গুড মর্নিং গাইস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এবার আমাদের ডেস্টিনেশন ডুয়ার্স, আর আমরা চলে এসেছি এখন শিয়ালদা স্টেশনে। শিয়ালদা স্টেশন থেকেই আমাদের ট্রেন ছিল কাঞ্চনকন্যা এক্সপ্রেস, আর এই কাঞ্চনকন্যা এক্সপ্রেসে করে আমরা যাব ফার্স্টে নিউমাল জাংশনে, ফের ওখান থেকে আমরা যাব হচ্ছে লাটাগুড়িতে। তবে তোমাদেরকে জানিয়ে রাখি যে ডুয়ার্সে কিন্তু এখন চলছে অফ সিজন, কারণ এই বর্ষাকালে কিন্তু ডুয়ার্সে জঙ্গল সাফারি, বেঙ্গল সাফারি এগুলো বন্ধ থাকে, তো তাই জন্য এই সময় টুরিস্টরা কিন্তু যায় না। তো শান্তিতে ভ্যাকেশন কাটাতে এবং ফরেস্টের বিউটিটাকে উপভোগ করতে কিন্তু এই টাইমটা একদম বেস্ট টাইম। আর তোমরা তো জানোই যে ফরেস্টের বিউটি কিন্তু বর্ষাকালে আরও এভারগ্রিন হয়ে ওঠে। তো ট্রেনে উঠে আমরা আমাদের ডিনার সেরে নিলাম। ডিনারে আনা হয়েছিল বাড়ি থেকে রুটি আর তড়কা। যখনই আমরা নর্থ বেঙ্গল বা পুরী এরকম কোনো জায়গায় যাই, তখনই আমরা মোস্টলি প্রেফার করি রাতের ট্রেনগুলো, 9টা কি 10টার পরের ট্রেনগুলো, যাতে রাতে উঠে ট্রেনে শুধু খেয়ে দিয়ে শুয়ে পড়তে পারলেই সকালবেলা উঠে আমরা স্টেশনে নেমে যেতে পারি, আর সারাদিন কিন্তু বোর হওয়ার কোনো জায়গা থাকে না। তবে কাঞ্চনকন্যা ট্রেনটা খুবই স্লো, আর এর কিন্তু প্রচুর স্টপেজ আছে, যার কারণে এই কাঞ্চনকন্যা এক্সপ্রেসে আমরা এর আগে কিন্তু কখনো যাইনি। তবে নিউমাল যাওয়ার জন্য কাঞ্চনকন্যা এক্সপ্রেসেই যেতে হবে। সকাল 9টার সময় যে ট্রেন নামার কথা, সেই ট্রেন বহু ডিলে করেছে। তবে একটা জিনিস কিন্তু না বলে নয়, এই কাঞ্চনকন্যা এক্সপ্রেস যায় কিন্তু একদম ফরেস্ট এবং চা বাগানের মাঝখান দিয়ে। তো ট্রেন থেকে তোমরা এই যে ফরেস্টের যে দৃশ্যটা দেখতে পাবে, এটা কিন্তু অপূর্ব, আর এটা আমার একেবারেই ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স। দূর দূরান্তে পাহাড়, পর্বত এবং ঘন জঙ্গলের মাঝখান দিয়ে যেতে কিন্তু বেশ ভালোই লাগছিল। প্রথম একটু বোর লাগলেও যখনই জঙ্গলের মাঝখান দিয়ে এই ট্রেনটা যাওয়া শুরু করেছে, তখন থেকে মনে হচ্ছিল যে আরও বেশি সময় লাগলেই ভালোই হয়। আর এই ট্রেন দিয়ে যেতে যেতে মাঝখানে একটা টানেল পড়েছিল, যে টানেলটা কিন্তু পার করার পরে ফিল আসছিল যেন সেই সিমলার শিবালিক এক্সপ্রেস চড়ছি। তোমরা কারা কারা সিমলার শিবালিক এক্সপ্রেস চড়েছো আমাকে একবার কমেন্টে জানিও। আমি কিন্তু 2বার চড়েছি। সকালবেলা ব্রেকফাস্টে আমি নিয়েছি এখানে সিঙ্গারা। দেখতে পাচ্ছ এখানে 4 পিস সিঙ্গারার দাম কিন্তু 30 রুপিস। সিঙ্গারার সাইজ ছোট আর দাম বেশি হলেও টেস্ট কিন্তু বেশ ভালোই ছিল, বেশ ক্রাঞ্চি মচমচে টাইপের ছিল। তো প্রায় 11টা সাড়ে 11টা নাগাদ আমরা পৌঁছে গিয়েছি নিউমাল জাংশনে, আর এখান থেকেই আমরা এখন গাড়ি বুক করে যাব হচ্ছে লাটাগুড়িতে। তোমরা চাইলে লাটাগুড়িতেও নামতে পারো, তবে লাটাগুড়ি স্টেশনে কিন্তু বড় গাড়ি ঢোকে না, তো যার জন্য আমরা নিউমাল জাংশন থেকেই কিন্তু লাটাগুড়িতে গিয়েছি। তোমরা যদি চাও নিউমাল জাংশনের আশেপাশের এরিয়াতে থাকতে, মানে নিউমাল মার্কেটের এরিয়াতে থাকতে, যেটা একটা টাউন এরিয়া, তাহলে তোমরা এইরকম টোটো নিয়ে নিতে পারো। এখানে প্রচুর টোটো দাঁড়িয়েছিল, তবে আমরা যেহেতু দূরে যাব তাই জন্য আমরা গাড়িটা ভাড়া করেছি, আর গাড়ির ফেয়ার আমাদের পড়েছে 900 রুপিস। তবে যাওয়ার যে রাস্তাটা সেটা তোমাদেরকে দেখাই, অপূর্ব সুন্দর লাগছে। চারিদিকে লেফট টু রাইট যেদিকেই চোখ যাচ্ছে শুধুমাত্র ঘন জঙ্গল, আর তার মধ্যে বৃষ্টি হওয়ার কারণে কিন্তু পরিবেশটা আরও অন্যরকম হয়ে গেছে, মানে বিউটিটা এনহ্যান্স করে দেয় যেটাকে বলে, সেই রকম একটা পরিবেশ। বেশ ভালো লাগছিল। এইরকম চারিদিকে জঙ্গলের মাঝখানে স্মুথ এরকম ব্রড চওড়া রাস্তা দিয়ে যেতে কিন্তু বেশ ভালো লাগে, যেন মনে হচ্ছিল একটা টাইমের পরে যেন এই রাস্তাটাই না শেষ হয়, আর সারাদিন আমি এই রাস্তা দিয়েই যেতে থাকি। এই রাস্তা কিন্তু লং ড্রাইভের জন্য একেবারেই আইডিয়াল। তবে আমাদের এই সাউথ বেঙ্গলে আর এইসব রাস্তা কোথায় বা পাওয়া যায়। চলে এসছি আমরা আমাদের রিসর্টে। রিসর্টটা খুবই জঙ্গলের মধ্যে একটা ইন্টিরিয়ার জায়গা। রিসর্টের নাম হচ্ছে লাটাগুড়ি রিসর্ট। চারিদিকে গাছপালা দিয়ে তৈরি করা, দেখতেই পাচ্ছ একদম বাংলো টাইপের একটা রিসর্ট, আর রিসর্টের পরিবেশটা কিন্তু বেশ মনোরম। তবে অফ সিজন হওয়ার কারণে এই রিসর্টে এখন কিন্তু কোনো লোক ছিল না, শুধুমাত্র আমরা 3জনেই ছিলাম। আর যেহেতু একদম নির্জন, তো 3জন মাত্র গিয়ে কিন্তু একটা টাইমের পর বেশ বোর ফিল হতে লেগেছিল। গ্রুপের সাথে গেলে কিন্তু এরকম সময় এরকম রিসর্ট বুক করলে বেশ ভালো লাগবে। রুমটা যে খুব একটা ভালো তা বলবো না, স্পেশিয়াস ছিল, তবে মোটামুটি লেগেছে।
তবে এরকম একটা ঘন জঙ্গলের মধ্যে এর থেকে বেটার রুম হয়তো আমরা আর এক্সপেক্টও করতে পারবো না। তবে আর একটু পরিষ্কার হলে রুমগুলো আরও ভালো হতো। এখানে একটু মেনটেনেন্সটা মনে হচ্ছে কমই হয়। তো রুমে আসতেই আমরা প্রথমে ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে আমরা এখানে রুম সার্ভিসে নিয়েছিলাম 3টে কাতলা থালি। থালির যে প্রাইস পড়েছিল সেই সব কিছু আমি তোমাদের জন্য নিচে ডেসক্রিপশন বক্সে মেনশন করে দেবো। রুমে এসেই ওনারা কিন্তু রুম সার্ভিস দিয়ে গেছিলেন। খাওয়া দাওয়ার পর আমরা বিকালে রেডি হয়ে একটু বেরিয়েছিলাম আশেপাশের এই রিসর্টের আশেপাশের জায়গাটা দেখবো বলে। তো আশেপাশে দেখছো ছোট্ট একটা গ্রামের জায়গা, এটাই হচ্ছে আমাদের পুরো রিসর্টটা, যেটা আমি তোমাদেরকে আরেকবার ভালো করেই দেখাই। দেখো প্রচুর রকমের গাছপালা দিয়ে একদম তৈরি করা, আর রিসর্টের বাইরে কিন্তু রাত্রেবেলা করে অনেক সময় হাতিও আসে। তো আশেপাশটা দেখতে পাচ্ছ একদম গ্রামের একটা এরিয়া, আর এখানে চা বাগানও করা আছে। দেখো সেরকম খুব একটা ঘুরে দেখার কোনো জায়গা নেই, খুব একটা স্পটও এখানে নেই, তবে আশেপাশটা জাস্ট আমরা একটু ঘুরে দেখছি। এই যে রিসর্টটার নাম হচ্ছে লাটাগুড়ি রিসর্ট। রিসর্টে আমাদের পার নাইট স্টে প্রাইস পড়েছিল 1700 রুপিস করে, তবে এটা সিজন টু সিজন কিন্তু ভ্যারি করে। আর রিসর্টের যে ডেসক্রিপশনটা সেটা আমি তোমাদেরকে নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, মানে পুরো ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এরপর আমরা একটা টোটো করে এই ফ্লাইওভার একটা হয়েছে নতুন, সেই ফ্লাইওভারটাতে ঘুরতে বেরিয়েছি। দেখো চারিদিকে জঙ্গল, আর জঙ্গলের মাঝখান দিয়ে ফ্লাইওভারটা যাচ্ছে, বেশ ভালোই লাগছিল। তো সেরকম যেহেতু এখানে ঘুরে দেখার কিছু নেই, তাই জাস্ট টোটোটা ভাড়া করে এই ফ্লাইওভারেই আমরা ঘুরছি। আর এখানে দেখো জঙ্গলের মাঝখান দিয়ে একটা রেল ট্র্যাক গিয়েছে, এটা এখানকার লোকাল ট্রেনের জন্য। তবে ট্রেনটা নাকি খুব রেয়ারলি চলে, খুব একটা বেশি এখানে চলে না, কারণ এখানে যেহেতু হাতি গরু প্রচুর জন্তু জানোয়ার থাকে, তো তাই জন্য বেশি ট্রেনটা চলে না। আর এইটা হচ্ছে লাটাগুড়ি স্টেশন। আমরা কিন্তু নেমেছিলাম নিউ মাল জাংশনে, কিন্তু আমরা চলে এসেছি লাটাগুড়ি স্টেশনের কাছে, আর আমরা এখানেই স্টে করছি। এর পরের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব যে লাটাগুড়িতে আমরা পরের দিন কি কি সাইট সিন করে দিলাম। তো আজকের এই ভিডিওটা এত অবধি থাক। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটায়। আর পরের সাইট সিন ভিডিও দেখার জন্য কিন্তু অপেক্ষা করো। ততক্ষণের জন্য টাটা।